সবাইকে আবারও স্বাগতম, প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এনআরবিসি টিভির পক্ষ থেকে এবং ফোবানা সম্মেলনের পক্ষ থেকে। আপনারা জানেন 38তম ফোবানা সম্মেলন হচ্ছে ভার্জিনিয়াতে এবং মহাসমারোহে চলছে আমাদের অনুষ্ঠান। আমি স্বপ্নিল সজীব বলছি, বাংলাদেশ থেকে এসেছি, কিন্তু এখন আপনাদের পরিবারের সদস্য। এবং আমার সাথে আছে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের ভারত থেকে আগত বিশিষ্ট শিল্পী এবং মিষ্টি একটি মেয়ে, প্রিয়ংবদা ব্যানার্জি। প্রিয়ংবদা, কেমন আছিস? খুব ভালো আছি, আর এখন একটু বেশি ভালো আছি, কারণ এত বাংলাদেশের একটা সম্মেলন তো এটা। আর আমার পাসপোর্টটা যে দেশেরই হোক না কেন, আমি মনে প্রাণে বাঙালি এবং বাংলাদেশি বলা যায়। এবং কারণ আমার একটা রুট কানেকশন আছে, আমি যেহেতু তুমি জানোই যে ফরিদপুর আমার মাদের জায়গা, তো বলে না যে কোথাও গিয়ে যে একটা নারীর টান, বাংলাদেশের সাথে বোধহয় আমার একেবারেই তেমনই একটা। তো বাংলাদেশি মানুষদের সাথে আমি খুব ভালো থাকি, তো এখন একটু বেশি ভালো আছি। আমরা বেশ কিছুদিন ধরে ফোবানার জন্যই এখন আমেরিকাতে আছি। আমি যতটা না বাংলাদেশকে মিস করছি, ও আমার থেকে বেশি মিস করছে এবং ও বারবার বলছে যে ইস কবে যাব কবে যাব। তো আমি বলছি আমি তো যেতে চাচ্ছি না, আমি এখন আমেরিকাতে এনজয় করছি। বলে কিনা আমি যেতে চাই, কারণ বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের খাবার ওকে ভীষণ টানে। কেন টানে? কেন যে টানে এটা জানি না, কিন্তু কিছু একটা কানেকশন আছে বোধহয়। ওই নারীর টান একটা তো বটেই। আমি কয়েকদিন আগে মজা করে আমার এক ফ্রেন্ডকে বলছিলাম যে আমি যেদিন বাংলাদেশে আবার পৌঁছাবো, অনেকদিন যাওয়া হচ্ছে না, মানে অনেক দিন মানে হচ্ছে কিন্তু 1.5 মাস। তো তো আমি গুলশানের 2 নম্বরে গিয়ে এরকমভাবে রাস্তাটাকেই হাক করবো। তা সে বলছে এটা তো ভীষণ নোংরা। হোক, তো আমি এতটাই ভালোবাসি মানে সত্যি কথা বলতে এটা হয়তো কারো শুনলে মনে হতেই পারে যে একটু বেশি বাড়াবাড়ি করছে বা একটু বলার জন্য বলছে। বিশ্বাস করুন, আমি এটা একেবারেই বলার জন্য বলছি না। বাংলাদেশে আমি কিন্তু আমার কোনো কাজটা ছাড়াও এমনিও ঈদ করতেও বাংলাদেশ যাই, বা একটা রোজা করতেও বাংলাদেশ যাই, হ্যাঁ একটা সেহরি খেতেও যাই। সো ইভেন দুর্গাপূজার সময় আমি কোইন্সিডেন্টালি লাস্ট ইয়ার বাংলাদেশে ছিলাম। সো বাংলাদেশ আমার কাছে একটা ভীষণ বেশি রকমের ভালো লাগার, ভালোবাসার। আর সব থেকে বড় কথা হচ্ছে বাংলাদেশে ওই এয়ারপোর্টে নেবে ইমিগ্রেশন থেকে বোধহয় ওই আন্তরিকতাটা ফিল করা যায় যে একটা দেশে ঢুকলাম যেখানে সামনের লোকটা আমাকে চেনে না, পাসপোর্টটা হাতে নিয়ে আপা কতদিন থাকবেন, ভালো আছেন। তো এই যে একটা খুব ওয়ার্ম একটা মানে ওয়েলকাম, এই বাংলাদেশের মানুষের মতো আন্তরিকতাটা, তোমরা যে পরিমাণ আন্তরিক, এটা বোধহয় আমার মনে হয় সারা দুনিয়াতে শুধু বাংলাদেশিরা যেখানে আছেন সেখানে আন্তরিকতাটা ফিল করা যায়। আমি নিজে পাসপোর্টগতভাবে ভারতীয়, কিন্তু আমরাও এত আন্তরিক নই। আমি বাংলাদেশিদের সাথে থেকে আন্তরিকতা খানিকটা শিখেছি। থাকা আমরা আর বেশি কথা না বলি, যেটা বলতে চাই যে ও বাংলাদেশকে আসলে খুব ভালোবাসে এবং বাংলাদেশি মানুষেরা বিশ্বের যেখানে আছে সেখানে ও অনেক অনেক অনুষ্ঠান করে। অনুষ্ঠান যখন তুই করতে যাস তখন তোরকে কোন বাংলাদেশের গানগুলো গাইতে বলে, মানে বাংলাদেশি অডিয়েন্সটা তোরকে কোন গানগুলো বেশি গাইতে বলে বলতো? অনেস্টলি বলছি, আমি বাংলাদেশের শিল্পীরা, এত বড় বড় মহান শিল্পীরা রয়েছেন বাংলাদেশের, তোমরা যারা রেগুলারলি বাংলাদেশে কাজ করছো, আমার মনে হয় আমি একটু চেষ্টা করি যে বাংলাদেশি গান বা ফোক, যেটা বাংলাদেশের মানুষেরই বেশি মানে আত্মার, সেই জায়গাটাকে আমি একটুখানি আমার মনে হয় রেসপেক্ট রাখি। আমি চেষ্টা করি যে যেগুলো ভারতীয় গান সেগুলোকেই গাইতে। কারণ কি আমার মনে হয় যে আমি হয়তো কোথাও গাইতে গেলাম, সেখানে হয়তো আমার সাথে আরও কোনো বাংলাদেশি শিল্পী আছেন, বাংলাদেশি গানগুলো হয়তো তিনি বেশি জাস্টিস করতে পারবেন। ওই জন্য আমি তাদেরকে সম্মান রেখে আমি সেই গানগুলো অতটা গাইতে চাই না। কিন্তু তাও মাঝে মাঝে কয়েকটা তো আমাদেরও ইচ্ছে করে গাইতে। যেমন তার মধ্যে আমার খুব পছন্দের, যেটা একদম অ্যানথেম হয়ে গেছে ইন্ডিয়ান শিল্পীদের কাছেও, ভালো আছি ভালো থেকো, যেটা তো আছেই। সাদা সাদা কালা কালা, সাদা সাদা কালা কালা তো আমি যখন রিলিজ হলো তখন গান তুলে গান গাইতে গেছি মঞ্চে, মানে দুবার 3বারও হয়েছে। ইনফ্যাক্ট আমার একটা খুব ব্যক্তিগত পছন্দের গান হচ্ছে চলো না ঘুরে আসি। তো আমি এগুলো কয়েকটা গাওয়ার চেষ্টা করি টুকটাক, কিন্তু খুব মানে রেগুলার গাই না, গাওয়া হয় না। যেটা হয় যে কোনো গান, সেটা যে ভাষার বা যে দেশেরই হোক, সেই গানটার সুর যদি কোনো শিল্পীকে টানে বা কথার যদি টানে, সেই গানটা নিজের হয়ে যায় একদম। যেমন একটা গান আছে না, জীবনানন্দ হয়ে, ওই গানটা আমার খুব পছন্দের একটা গান। আর অনেকেই জানেন না যে প্রিয়ংবদা নিজে একজন
বিশিষ্ট শিল্পী বটে, কিন্তু ও কিন্তু খুব বড় শিল্পী পরিবার থেকে এসছে। ওর দাদু একজন মহান ব্যক্তিত্ব। আমি দাদুর কথা একটু তোর মুখ থেকে শুনতে চাই, কারণ তুই সুন্দর করে গুছিয়ে বলতে পারবি। এবং ওর দাদু এত জনপ্রিয় কিছু গান আমাদের কাছে রেখে গেছেন, তিনি নেই কিন্তু তার গান আজীবন থাকবে। তো এভাবেই গান দেশ থেকে দেশের হয়, কাল থেকে কালের হয়, ওই কাঁটাতার কিন্তু বেরিয়ে গানগুলো সব আমাদের হয়ে ওঠে। তো দাদুর গানগুলোর কথা বললে আমার মনে হয় দর্শক আরও রিলেট করতে পারবে। দাদুর গানগুলো বল। যেমন খুব জনপ্রিয় একটা গান হৈমন্তী শুক্লার এখনো সারেঙ্গিটা বাজছে। তো এই গানটা বোধহয় আমরা বলি এটা আমাদের বোধহয় পরিবারের গান। এবং এই গানটা আমি বাংলাদেশে যখনই গান করতে যাই, এই গানটা আমাকে বহু মঞ্চে রিকোয়েস্ট করে যে এই গানটা কিন্তু গাইতেই হবে। আমার দাদু অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, এবং দাদুর কানেকশানেই বোধহয় আমার বাংলাদেশকে এতটা ভালোবাসা, কারণ ওনারাই ফরিদপুরের। সো মানে ওই আর কি, মানে এখনও সারেঙ্গিটা বাজছে, আমার একটা ভিডিও রয়েছে ইউটিউবে, তো সেটা অনেকে দেখেছেন বাংলাদেশের মানুষজন, আমার কাছের যারা দর্শকরা ওখানে, তো ওনারা সবাই ওই গানটা আমাকে খুব গাইবার জন্য বলেন। এবং এই গানটার একটা রেকর্ডও তো তোর আছে। এবং প্রিয়ংবদা কিন্তু অনেকগুলো যে গানগুলো কালজয়ী বলতে পারি, বা যে গানগুলো স্বর্ণযুগের গান, বা যে গানগুলো বছরের পর বছর মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে, সেই গানগুলো কিন্তু প্রিয়ংবদা ওর কণ্ঠে ওর মতো করে ধারণ করেছে। গীতা দত্তের গান আছে, তার মধ্যে লতাজির গান আছে, আশাজির গান আছে, যেগুলো কিন্তু মানুষ ভীষণ ভালোবাসে। প্রিয়ংবদা একটু সেই গানগুলোর নামগুলো একটু বলে দিস, বাংলা গানগুলো। এবং ও অনেক বছর আগে একেবারে HMV থেকেই, HMV বাংলা এবং হিন্দি থেকে ও লতাজির দুটো গান করেছিল, যেটা মানে লক্ষ লক্ষ মানুষ, মিলিয়ন মানুষ দেখিয়েছে। সেই গানগুলোর কথা একটু বলিস, এবং একটা গান যদি একটু খালি গলায় একটু শুনিয়ে দেওয়া যায়। হ্যাঁ অবশ্যই। এবং তার মধ্যে কিন্তু স্বপ্নীলার আমিও একটা গান করেছি, যদিও সেটা হিন্দি গান, এবং সেই গানটা মানুষ এত পছন্দ করেছেন, মানে এবং সারেগামা HMV আলাদাভাবে গানটাকে খুব প্রমোটও করেছে। এবং এটার 45 বছর পূর্তিতে আমাদের গানটা বেরিয়েছিল, এবং সেখানে অমিতাভ বচ্চনেরও ভয়েস আছে, কবি কবি মেরে দিল মে। কিন্তু আমরা এটা শুনবো না, আমরা যে কোনো একটা সুন্দর পছন্দের বাংলা গান শুনবো। নদীর দুই কিনারে দুই তরুণী, যতই না ভাই নোঙর বাঁধা, কাছে যেতে তাই পারিনি। তুমিও পার থেকে তাও স্মরণী না, মনও লাগে না, এই জীবনে কিছু যেন ভালো লাগে না, না মনও লাগে না। বাহ, খুব মিষ্টি। এবারের আগমন, এবারের 38তম ফোবানা অনেকদিন পর, এবং আমি জানি প্রথম তোর আমেরিকাতে আসাই ফোবানার মাধ্যমে, তো এটি একটি প্রাণের জায়গা আমি জানি। এবং গতকালকে তুই গান গাইলি, মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। গতকালও নীল পড়েছিলি, আজকেও নীল পড়েছিস। তো এবারে ফোবানার অনুভূতিটা, বিশেষ করে এবারে ফোবানায় আরও বেশি পরিচিত মুখ, কেমন লাগছে? আসলে ফোবানা দিয়ে যেহেতু শুরু, আমি বলছিলাম সেদিন মঞ্চেও, তো খুব অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, ফিলিংস হচ্ছিল যে প্রথমবার ফোবানাতে এসেছিলাম তখন আমি আজ থেকে আরও 8 বছর আগে, আরেকটুখানি বয়সটাও কম, প্রথমবার, তো একটু ভয় ইম্যাচিওর। তো এবার যখন মনে হচ্ছে একটা পরিবারের মধ্যে এলাম, অনেকের সাথে অনেক মাস পরে দেখা হলো, এবং মানে কি বলবো, গান তো গেয়েছি যে সময়টুকু সেই মঞ্চে যেমন মানে গান বাজনা পারফরমেন্স সেটা সব জায়গাতে হয়, তেমনই একটা হয়েছে। কিন্তু ওভারঅল এই সবার সাথে দেখা হচ্ছে, এই একসাথে খাওয়া দাওয়া হচ্ছে, এই একটা আড্ডা হচ্ছে, এই একসাথে কফি খাচ্ছি, এবং আমার প্রিয় বন্ধু আপনাদের সকলের অত্যন্ত কাছের শিল্পী স্বপ্নীল সজীব, স্বপ্নীল আমার গত 15-16 বছর আমরা বন্ধু। সো এবং স্বপ্নীলেরও একটা খুব বড় কি বলবো মানে উদ্যোগ ছিল যে আমি এই যে ফোবানাতে এখন আপনাদের সাথে রয়েছি তার পেছনে। তো স্বপ্নীলের সাথে আড্ডা হচ্ছে এবং আমরা অনেকে শিল্পীরা মিলে আড্ডা দিচ্ছি, পিকনিক হচ্ছে, মানে গান তো হয়ে গেছে, তো একটা পিকনিক মুডে একদম, মানে একটা মানে ভ্যাকেশন মোড অন বলে না, তো সেই রকম একটা। আর ওই আর কি যার সাথে দেখা হচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, খুব একটা
আন্তরিক একটা কনভারসেশন, তো একেবারে। সেটা বেশি আমাকে অ্যাট্রাক্ট করছে। আর নতুন কোনো গান আসছে এর মধ্যে? এর মধ্যে আমি একটা সিনেমাতে গান গাইলাম, হিন্দি একটা ছবিতে। সেই গানটি সেই সিনেমাটা বেশ জনপ্রিয় হয়েছে, তার কারণ হচ্ছে সিনেমাটার টপিকটার জন্য। Okay. এটা একটা চাইল্ড অ্যাবিউজ নিয়ে একটা বাহ। খুব সেন্সিটিভ একটা টপিকে, সেখানে আমার সুযোগ হয়েছে এই প্রথমবার বলিউডের একটা মুভিতে দুটো গান গেয়েছি আমি, এবং আরও এই ধরনের কিছু কাজ সামনে আসছে, এবং স্বপ্নেলেরও আমার হয়তো একটা কাজ আপনারা আবারও হ্যাঁ, সামনে আমরা কাজ দেখতে পাবেন। করেছি, খুব তাড়াতাড়ি আসবে। এবং যেটা বলছিলাম যে বারবার প্রিয়ংবদাকে আমরা বাংলাদেশে দেখতে চাই, উত্তর আমেরিকাতে দেখতে চাই, এবং গ্রেটার ওয়াশিংটন ডিসিতে দেখতে চাই। আমি যদি ভুল বলে না থাকি, ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসিতে দেখতে চাই, কারণ প্রিয়ংবদা যত আসবে তত মিষ্টি সুর আমাদের কাছে চলে আসবে। नन्हा सा गुल खिलेगा अंगना, सुनी वैया सजेगी सजना, जैसे खेले चंदा बादल में, खेलेगा वो तेरे आंगन में। चंदनिया गुनगुनाएंगी, चंदनिया गुनगुनाएंगी, तभी तो चंचल है तेरे नैना, देखो ना देखो ना तेरे मेरे मिलन की रहना, যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে নব ফাল্গুনের দিনে, জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।